দিনের শুরু আর দিনের শেষ যেমন সারা দিনটা ওঠা পড়ার মধ্যে দিয়ে কাটে, সেই রকমই আমাদের জীবনে সবারই একটা সময় আসে ওঠা পড়ার মধ্যে দিয়ে যায়। সুপ্রভাত সকলকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো একই রোজ দিনের মতন আমি জিরে মৌরি ধনের জলটা খেয়েছিলাম, যেটা লেবু দিয়ে খাই, গরম জল। এটা খাওয়াতে স্কিনটা অনেক গ্লো করে। আমার আগের ভিডিও থেকে এখন পর্যন্ত যা ভিডিও দিয়েছি তোমরা আমার স্কিনটা নোটিস করলে দেখতেই পাবে। এই জলটা খেলে শুধু ওয়েট লস না, তোমার সমস্ত শরীরের যে বর্জ্য পদার্থ আছে সেটা বেরিয়ে যায়। তার সঙ্গে সঙ্গে স্কিন গ্লো করে, এনার্জেটিক দেয়, শরীরে ব্লাড সার্কুলেশন হয়। তো তারপর আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম ওটস স্মুদি ঠিক নয়, এটা আমি ওভারনাইট ওটস ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটস সিডস দিয়ে, যেটা আমি রেগুলার বেসিসে খেয়ে থাকি দুধের সহে। তোমরা চাইলে দুধের জায়গায় দই দিয়েও খেতে পারো। তো এটাই আমি খাচ্ছিলাম। খেতে খেতে আমি এই ফোন দেখছিলাম। তো আমার আজকে সব কাজ করে ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তোমরা জানো যে আমি পুজো করে, স্নান সেরে পুজো করে তবেই ব্রেকফাস্ট করি। তো রীতিমতো আমার ব্রেকফাস্ট করতে মোটামুটি সকাল 11টায় বেজে যায়। কিন্তু ওয়েট লস জার্নিংয়ে তোমাদের আরও যে যতটা তাড়াতাড়ি পারবে ব্রেকফাস্ট করে নিও। আমি আমার কথা বলছি না, সবাইকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করা দরকার। আমার ক্ষেত্রে একটু দেরি হয়, ঠিক আছে, কিন্তু ব্রেকফাস্টটা তুমি দেরিতে করলেও লাঞ্চটা টাইম মতো করা দরকার, আর রাতের ডিনারটাও টাইম মতো করা দরকার। ওয়েট লস জার্নিংয়ে তুমি দুটো টাইম ভালো খাবার খেতে পারো, পেট ভর্তি খাবার, কার্বোহাইড্রেট যুক্ত, আর একটা টাইম যে কোনো কার্বোহাইড্রেট বাদ দিয়ে খাবারটা খেলে তোমার ওয়েট লসটা ভালো এফেক্ট করবে, তোমরা ভালো সেটা নোটিস করতে পারবে। তো এরপর আমি 1 ঘন্টা পর 12টা 15 নাগাদ একটা কলা খেয়েছিলাম। মিড মর্নিং স্ন্যাক্সে কলা খাচ্ছিলাম, এবং বাইরের রোদ্দুরের তেজটা প্রচণ্ডই বেড়েছে, যার কারণে ঘরে থাকা যায় না। আমি যেহেতু 3 তলায় থাকি, 3rd ফ্লোরে, তো আমার ক্ষেত্রে গরমটা আর একটু বেশি হয়। চান করে আসলেই মাথায় শ্যাম্পু দিলে গরমটা একটু বেশিই লাগে। তো এই ছিল। তো এরপর আমি আমার ছেলেকে স্নান টান করাই, এবং ওর শরীরটা কদিন খারাপ যাচ্ছে, একটু জ্বর আসছে, জ্বর ভাব আসছে, খেতেও চাইছে না তেমন একটা, শরীরটা খুব একটা ভালোও নেই। আর আমি রোদ্দুরের বাইরেও পাঠাচ্ছি না, ও বাইরে খেলছিল, আর আমি ঘরে রীতিমতো ঘরের কাজকর্ম করে উঠছিলাম। তো এরপর আমার একটা পার্সেল আছে, পার্সেলটা কি অর্ডার করেছিলাম সেটাই ওপেন করে দেখাচ্ছিলাম। তো আমি এটা ফ্লিপকার্ট থেকে একটা এম ক্যাফেনের বডি স্ক্রাবার অর্ডার করেছিলাম। বিগত 1 বছর ধরে আমি এম ক্যাফেনের বডি স্ক্রাবারটা ব্যবহার করছি। তো এই স্ক্রাবারটা সত্যিই খুব ভালো। আমি কি বলবো, ডেমো দিয়ে দেখাতে পারবো না। তো আমার আগের এবং পরের ছবি আমি কখনো তোমাদের আলাদাভাবে ভিডিওতে শেয়ার করে দেখাবো। প্রোডাক্টটা ব্যবহার করতে পারো। আর আমি প্রথমবার কিনেছিলাম বড় প্যাকেট, এইবারে একটা ছোট প্যাকেট নিয়েছিলাম। এটা মাত্র 130 টাকায় আমি পেয়েছিলাম, যেটা খুবই এফেক্টিভ গা হাতের ট্যান, ছোপ, দাগ এই সমস্ত তোলার জন্য। স্কিন খুবই ভালো রাখে, এবং আমার গলাটা আমি নিয়মিত ব্যবহার করি, যার জন্য আমার গলায় আরও আগে ডার্ক সার্কেলস ছিল, কালো হয়ে গিয়েছিল, সেটা অনেক কমে গেছে, অনেকই কম। এবং হাতগুলো আরও কালো ছিল, দেখো আমার স্কিনের তুলনায় হাতটা অনেকটাই কালো, সেই কালো ছোপটা অনেকটাই কম হয়েছে। তো এইটাই ছিল। এরপর আমি একটু ঝোল বানাচ্ছিলাম ছেলের আর আমার জন্য। আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি, ওখানে সব কিছু রান্না হয়, পার্সোনালি আমার কিছু খেতে ইচ্ছা করলে আমি সেটা ওপরের গ্যাসে বানিয়ে নিই। এখানে পেঁপে, ঝিঙে, কচু, আলু ছিল, ওটা জিরে ফোড়ন দিয়ে হালকা নেড়ে ওতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে একটু মৌরি গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে লবণ
দিয়ে রীতিমতো ওটা ভালো করে ভাজা ভাজা হয়ে কষানো হয়ে যাবার পর তো ওটা জল দিয়ে প্রেসারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে নিচেতে মা মাছ ভেজে রেখেছিল, সেই ভাজা মাছটা এনে সেদ্ধ হয়ে যাবার পর ভাজা মাছটা ওতে দিয়ে ওটা ফুটিয়ে দিয়েছিলাম। ফুটিয়ে দিতেই ঝোলটা রেডি হয়ে গিয়েছিল। এই ঝোলটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম, আমার ছেলেও খেয়েছিল, যেহেতু ওর শরীরটা একটু খারাপ তো ওই জন্য ওকে এই ঝোলটা দিয়েছিলাম, আর যেটা বেঁচেছিল ওটা আমিই খেয়েছিলাম। এতে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারো বড়রা খেলে, যেহেতু আমার ছেলে ছোট, ও ঝাল খায় না, তাই জন্য আমি যতটা সম্ভব একটু ঝালটা অ্যাভয়েড করেই চলি। তো এটাই ছিল ঝোলের রেসিপি, কখনো খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এই ঝোলটা দিয়ে ভাত খেয়েছিলাম, ভাতের ক্লিপ নিইনি। বিকালে খেয়েছিলাম একটু দইয়ের শরবত, চিনি নুন ছাড়া, এমনি ঠান্ডা জল দিয়ে বাড়িতে পাতা টক দই। তারপর আমি করছিলাম 30 মিনিটস ওয়ার্কআউট করলে খুব শরীরটা হালকা হয়ে যায় এবং খুব ভালো লাগে, মুডটা অনেক ভালো হয়ে যায়, অনেক এনার্জি পাওয়া যায়। কিন্তু ভীষণ গরম তো, তাই খুব গরম লাগে, খুবই টায়ার্ড হয়ে যায়। এটাই কিছুক্ষণ ক্লান্তটা ভাবতে থাকে, তারপর ঠিকই কেটে যায়। এখন করে আমি 30 মিনিট ওয়ার্কআউট করি। তো রাত্রে খেয়েছিলাম কফি, যেটা দুধ দিয়ে থাকে উইদাউট সুগার, আর টোস্ট। এটাই ছিল আমার রাত্রের ডিনার। বাই।